আজ আমি রুই মাছ দিয়ে কচুর তরকারি করে দেখাবো। এর স্বাদ এত অপূর্ব হয় যে যারা মাছ খেতে চায় না তাদের একবার এই রেসিপিটি করে খাওয়ালে তারা মাংস ফেলে এই মাছের তরকারি বারবার খেতে চাইবে। নমস্কার বন্ধুরা, নীলিমার রেসিপির আরও একটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। আমি এখানে 500 গ্রাম মানকচু নিয়েছি টুকরো করে, আর রুই মাছ নিয়েছি 5 থেকে 6 পিস, আর লাগবে 2টো টমেটো কুচি, 17-18টা বড়ি নিয়েছি, এক টুকরো আদা নিয়েছি ও 4-5টে রসুনের কোয়া নিয়েছি, বেটে নেব একসাথে। 1 চামচ জিরে, 1 চামচ ধনে, হাফ চামচ গোলমরিচ ও 7 থেকে 8টা শুকনো লঙ্কা নিয়েছি, শিলনোড়াতে জল দিয়ে ভালো করে বেটে নেব। আর একটু গরম মশলা লাগবে, হলুদ পরিমাণ মতো তো লাগবেই। হাফ চামচ জিরে নিয়েছি ফোড়নের জন্য, তাছাড়া তেজপাতা ও 2টো শুকনো লঙ্কাও ফোড়নের জন্য লাগবে। নুন তো লাগবে স্বাদ অনুযায়ী। প্রথমে জিরে, ধনে, গোলমরিচ, শুকনো লঙ্কা জল দিয়ে শিলনোড়াতে বেটে নেব। এবার আদা রসুনও বেটে নেব। এবার বড়িগুলো শুকনো প্যানে দিয়ে প্রথমে ভেজে নেব। তারপর অল্প তেল দিয়ে আবারও একটু ভালো করে ভেজে নেব। বড়ি ভাজা হয়ে গেলে নামিয়ে নেব। প্যানে সর্ষের তেল দিয়ে গরম হলে মাছগুলো ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেলে তুলে নিয়ে এবার ওই মাছ ভাজার তেলের মধ্যেই কচুগুলো দিয়ে দেব, ভালো করে ভেজে নেব। কচু ভালো করে ভাজা হয়ে গেলে তুলে নেব। এবার প্যানে 2 চামচ সর্ষের তেল দিয়ে দেব। ওর মধ্যে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দেব। আদা রসুন বাটা দেব। ভালো করে কষিয়ে নেব নেড়ে চেড়ে। এবার টমেটো টুকরোগুলো দিয়ে দেব, নেড়ে চেড়ে নেব। তারপরে জিরে, ধনে, লঙ্কা, গোলমরিচ বাটাটাও দিয়ে দেব। নুন দেব, হলুদ দেব, সামান্য একটু গরম জল দিয়ে কষিয়ে নেব ভালো করে।
এবার ভাজা কচু দিয়ে দেব। মশলার সাথে ভালো করে কচুগুলোকে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে। কষাতে কষাতে আমি এখানে কয়েক দানা চিনি দিয়ে দেব। তারপর একটু নেড়েচেড়ে গরম জল দিয়ে দেব। ভাজা মাছও দিয়ে দেব। আর ভাজা বড়িগুলোও দিয়ে দেব। নেড়ে চেড়ে ঢাকা দেব। বেশ কিছুক্ষণ ভালো করে ফুটিয়ে নেব। এবার গরম মশলা গুঁড়ো দিয়ে আবারও কিছুক্ষণ ফুটিয়ে নেব। ব্যাস হয়ে গেল আমাদের কচু মাছের ঝোল। নামিয়ে উপর থেকে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দিলেই রেডি কচু মাছের ঝোল। কেমন লাগলো আমার আজকের রান্নাটি কমেন্টে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার পরের রেসিপির আপডেট পেতে পেজটাকে ফলো করে রাখার অনুরোধ রইল। ভালো থাকবেন সবাই।